বিষয় মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াবের সঠিক পদ্ধতি। সম্মানিত ভাইয়েরা, আমরা একটা স্বতঃসিদ্ধ কথা সবাই জানি, মানুষ মরণশীল। শুধু মানুষ নয়, এ পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী আজ অথবা কাল একদিন মৃত্যুবরণ করবে। কোনো প্রাণীর জীবন জন্মগ্রহণ করাটা যতটা না বাস্তব, তার চাইতে অধিক বাস্তব হলো মৃত্যু। জন্ম নিলে নিশ্চিত একদিন প্রাণীর মৃত্যুবরণ করতে হবে। ঠিক একইভাবে আমাদের পূর্বপুরুষ, দাদা, পরদাদা, আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই দুনিয়া থেকে চলে গেছেন। একটা সময় আমাদেরকে ওই দুনিয়া থেকে চলে যেতে হবে। তো মানুষ মৃত্যুবরণ করলে পরিবারের লোকেরা, আত্মীয় স্বজনগণ, ওয়ারিশগণ বিভিন্ন দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, ব্যথিত হয়ে থাকেন এবং তাদের প্রতি দুর্বল হয়ে থাকেন। সেই সময় ইসলামের কিছু বিশেষ নির্দেশনা আছে। সেই নির্দেশনাগুলো যদি মৃত ব্যক্তির ওয়ারিশরা পালন করে, তাহলে মৃতের জন্য কবরে আযাব থেকে আল্লাহ তাকে মাফ করেন, জাহান্নাম থেকে মুক্ত করেন, জান্নাতে তার জন্য ব্যবস্থা করেন। আর এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করার কারণে মৃত ব্যক্তির কবরের আযাব ক্ষমা তো হয় না, বরং কবরের আযাবকে আরো বৃদ্ধি করা হয়। জাহান্নাম থেকে মুক্ত তো করা হয় না, বরং জাহান্নামের শাস্তিকে আরো বাড়ানো হয়। এই জন্য আমরা যারা মুসলিম রয়েছি, আমাদের সবার উচিত যে ইসালে সওয়াবের সঠিক পদ্ধতি কি তা করা, ভুল পদ্ধতি কি তা বর্জন করা। সঠিক পদ্ধতি অনুযায়ী করলে আপনার বাবার, আপনার মায়ের কল্যাণ হবে। ভুল পদ্ধতি করলে আপনার নিজেরও অকল্যাণ হবে, আপনার বাবা মায়েরও অকল্যাণ হবে। কিন্তু শোনেন, মানুষের চিরশত্রু হলো শয়তান। এই যে মানুষ মৃত্যুবরণ করলে ওয়ারিশটা যেমন দুর্বল হয়ে পড়েন, ব্যথিত হয়ে পড়েন, ওই সময়ে শয়তান এসে ওয়ারিশদেরকে আঘাত করে। ওয়ারিশ তাদেরকে এমন কিছু কর্ম শিখিয়ে দেয় শয়তান, যেই কাজগুলো করলে মৃত ব্যক্তির কোনো কল্যাণ হয় না, বরং মৃত ব্যক্তির আরো আযাব বৃদ্ধি পায়। তাই আমাদের সকলের উচিত হবে কোরআন এবং হাদিসের আলোকে মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াবের নিয়মগুলো সঠিকভাবে পালন করা। শুনুন, মানুষ মৃত্যুবরণ করার পর থেকে পরবর্তী জীবনে কি হবে আমরা কেউ নিজের চোখে দেখিনি। আবার দেখে এসে আবার সেটাকে বাস্তবায়ন করব, তাও সম্ভব না। তাহলে বোঝা যায় যে মৃত্যুর পরবর্তী জীবন, সেটা সুখের হোক অথবা দুঃখের হোক, এটা হলো গায়বী বিষয়। এই গায়বী বিষয়ের জ্ঞান আপনার কাছেও নাই, আমার কাছেও নাই। গায়বী বিষয়ের জ্ঞান একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে। তাই মৃত্যুবরণ করার পর কি করলে মৃত ব্যক্তির নেকি হবে আর কি করলে গুনাহ হবে, এ বিষয়ে আপনি আমি বলতে পারবো না। আমাদেরকে নির্ভর করতে হবে ওহীর উপরে। ওহী হলো আল্লাহর বাণী, আর ওহী হলো কোরআন, ওহী হলো হাদিস। তাই কোরআন এবং হাদিসে যা করতে বলা হয়েছে আমরা তাই করব। কোরআন এবং হাদিসে যা করতে বলা হয়নি তা থেকে বর্জন করব, তা থেকে বিরত থাকব। তবেই আমাদের মৃত ব্যক্তির কল্যাণ হবে। আজকের এই খুতবাটা ধারাবাহিকভাবে আপনাদের কাছে বলতে হবে, কারণ বিশ্লেষণ আকারে প্রত্যেকটা কথা সুন্দরভাবে না বুঝিয়ে বললে আপনারা স্মরণ রাখতে পারবেন না। তাই এই খুতবাটা আমি দুইটা ভাগে ভাগ করেছি। আজকে একটি খুতবা, আগামী মাসে ইনশাআল্লাহ তার পরের অংশের খুতবা। আজকের বিষয়টা হলো কি করলে ইসালে সওয়াব বা মৃত ব্যক্তি নেকি পাবেন, আর আগামী মাসের খুতবাটা হলো কি করলে মৃত ব্যক্তির আযাব হবে। আসুন আমরা
ধারাবাহিকভাবে কোরআন হাদিসের আলোকে সেগুলো জানার চেষ্টা করি। খুব মনোযোগ দিয়ে খুতবাটা শুনবেন। 1 নম্বর, মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পর উনি জীবিত থাকতে যদি কারো থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, টাকা কর্জ নিয়েছিলেন, টাকা ধার নিয়েছিলেন, বা অন্য কোনো জিনিসে ধার নিয়েছিলেন, ওইটা ফেরত দেওয়ার সুযোগ পান নাই, তিনি মারা গেছেন। এমন ঋণগ্রস্ত অবস্থায় আমরা অনেকে আমাদের আত্মীয় স্বজন মারা যায় না? যায় তো। তাহলে ওই ঋণটা আদায় করে দেওয়া ওয়ারিশদের দায়িত্ব। যদি ওয়ারিশটা আদায় করে দেন, তাহলে ওই ঋণগ্রস্ত ব্যক্তি অন্যের হক নিয়ে যে মারা গেল, অন্যের হক না দেওয়ার কারণে যে শাস্তিটা হওয়ার কথা ছিল, আল্লাহ তাকে সেই শাস্তি থেকে ক্ষমা করে দিবেন। এবার দলিল নেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2289। সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসা ছিলাম। এমত অবস্থায় খাটে করে একটা লাশ আমাদের নবীর নিকটে নিয়ে আসা হলো। যারা কাঁধে করে এই খাট নিয়ে এসেছিল, তারা আমাদের নবীকে বলল, সল্লি আলাইহি, আল্লাহ নবী, এই মৃত ব্যক্তি লোকটার জানাজার নামাজ পড়াইয়া দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, হাল আলাইহি দাইনুন, এই যে লোকটা মারা গেছে তার কি কোনো ঋণ আছে? কেউ তার কাছে টাকা পাবে, কেউ তার কাছে কোনো সম্পদ পাবে, এমন কোনো কি আছে? ক্বালু লা, তারা বললেন না, এই লোকটার কোনো ঋণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহাল তারাকা শাইআন, এই মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার সময় ওনার কোনো সম্পদ রেখে গেছেন? হয়তো ব্যাংকে টাকা হোক বা নগদ টাকা হোক, সোনা গয়না হোক, কিছু রেখে গেছেন? সাহাবীগণ বললেন না, তিনি গরিব মানুষ ছিলেন, তার কোনো সম্পদও নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, এই জানাজার মাইয়িতকে সামনে নিয়ে তিনি জানাজার নামাজ পড়ে তাকে বিদায় দিয়ে দিলেন। আচ্ছা, চলে গেল। আরেকবার একটা লাশ নিয়ে আসা হলো খাটে করে। আমাদের নবীকে এসে বললেন, আল্লাহ নবী, লোকটা জানাজা নামাজ পড়াই দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তাদেরকে, এই শোনো, এই লোকটার কি কোনো ঋণ আছে? সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল, তার ঋণ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনি কি এমন কোনো সম্পদ রেখে গেছেন যে ওই সম্পদ দিয়ে ওনার ঋণটা আদায় করা যাবে? সাহাবীগণ বললেন, হ্যাঁ আছে, 3 দিনার, 3টা স্বর্ণমুদ্রা রেখে গেছে। তখন ভাবলেন, ঠিক আছে, তাহলে ওই স্বর্ণমুদ্রা দিয়ে ওনার ঋণ পরিশোধ করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা সালাত আদায় করে দিলেন। তারপরে লোকটাকে দাফন করা হলো। আরেকবার খাটে করে আরেকটা লাশ নিয়ে আসা হলো। আমাদের নবীকে বললেন, আল্লাহ নবী, আপনি জানাজার নামাজ পড়াই দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এই শোনো, ওনার কি কোনো ঋণ আছে? সাহাবীগণ বললেন, হ্যাঁ, ঋণ আছে। এবার প্রশ্ন করলেন, ফাহাল তারাকা শাইআন, ওই লোকটা কি কিছু রেখে গেছে? এই ঋণগুলো পরিশোধ করব যা দিয়ে, তা কি কিছু রেখে গেছে? সাহাবীগণ বললেন, লা, না, ওনার ঋণ পরিশোধ করার মতো কোনো সম্পদ উনি রেখে যান নাই। আমার চাচারা, আমার দাদারা, একটু মনোযোগ দিয়ে শোনেন, খুব গুরুত্বপূর্ণ কথা। এবার আমাদের নবীর মন্তব্য শোনেন, সাল্লু আলা সাহিবিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জানাজার নামাজ পড়ো, আমি পড়বো না, আমি রওনা দিলাম। হাদিসটি এখানে শেষ। আমরা এখান থেকে কি শিক্ষা পাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশকে সামনে রেখে আমাদের দেশের মতো সিরিয়াল আকারে দীর্ঘক্ষণ ওয়াজ নসিহত করতেন না। তিনি ওয়াজ করতেন একটা বাক্য দিয়ে, আর এই ওয়াজটা ছিল অ্যাকশনমূলক। তার কোনো ঋণ আছে? আছে। ঋণ পরিশোধ করার সম্পদ আছে? নাই। তাহলে আমি চলে গেলাম। অ্যাকশন। ঋণ আছে, ঋণ তুমি করে গেলা, ঋণ পরিশোধ করার মতো সম্পদ রেখে গেলা না, এটার দায়িত্ব আমি নিতে রাজি না, আল্লাহ এটাকে ক্ষমা করবেন না, আমি এই জানাজাই পড়াবো না। কি বুঝলেন? অন্যের হক ভয়ঙ্কর একটি পাপ। ওই ব্যক্তি যদি ক্ষমা না করেন, ওই ব্যক্তির কাছে যদি তার হক পৌঁছে না দেওয়া হয়,
তাহলে কিন্তু আপনি কবরের আযাব থেকে মুক্তি পাবেন না। এখন এখান থেকে শিক্ষাটা হলো, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই জানাজার নামাজ আমি পড়াবো না, তার মানে কি কথা বোঝায় লোকটা মুসলমান না? মুসলমান। কিন্তু কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে শিক্ষা দিলেন যে ঋণ নিয়ে মারা যাওয়া কত বড় ভয়ঙ্কর পাপ, আমি এই লোকটার জানাজা পড়াবো না, যাতে কিয়ামত পর্যন্ত আগত আমার প্রত্যেকটা উম্মত সাবধান থাকতে পারে যে ঋণগ্রস্ত হয়ে মৃত্যুবরণ যেন আমি না করি, ঋণ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। আচ্ছা, এখন এই লোকটার জন্য জানাজান আমাদের নবী না পড়ায়, তাহলে কি তার জন্য সৌভাগ্যের না দুর্ভাগ্যের? বলেন তো একটু, কষ্টকর বিষয় না? তখন একজন সাহাবী বললেন, ক্বালা আবু কতাদাতা সাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইহা ওয়া আলাইয়া দাইনুহু। আল্লাহর নবী, আপনি লোকটার জানাজা নামাজ পড়াই দেন, ওনার যে ঋণ আছে এই ঋণগুলো পরিশোধের দায়িত্ব আমি আবু কতাদা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ফাসাল্লা আলাইহি, এরপরে আমাদের নবী ওই লোকটার জানাজার নামাজ পড়ালেন। তাহলে কি বোঝা গেল? যে মৃত ব্যক্তির নিকটে ইসালে সওয়াবের একটা শ্রেষ্ঠ মাধ্যম হলো, মৃত ব্যক্তিকে কবরের আযাব থেকে বাঁচানোর জন্য শ্রেষ্ঠ মাধ্যম হলো তার ঋণটাকে পরিশোধ করে দেওয়া। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের সমাজে অনেক মানুষ আছেন ঋণ করতে এত বেশি পছন্দ করেন, ঋণ নিয়ে যে রাত্রে কি আরামে ঘুমান, অন্যের ঋণ তারা পরিশোধ করেন না। এমন লোক আছে না নাই? আপনি আমার থেকে 1000 টাকা ধার নিলেন, ইমাম সাহেব আমার 1000 টাকা দরকার, আমি 1000 টাকা দিলাম, কবে দিবেন? আগামী শুক্রবারে ইনশাআল্লাহ। তা আগামী শুক্রবার তো হলো, তারপরে যখন টাকা আর আমাকে দেয় নাই, এবার আমার ডান দিকে দেখলে উনি বাম দিকে যায়, যদি জানে আমি এখানে আছি সে আমার সাথে দেখাই করে না, ফোন দিলে ফোন রিসিভই করে না, তার বাড়িতে গেলেও বিরক্ত হয়, এমনকি ঋণের টাকা আবার আনতে গিয়ে ঝগড়াও লাগে। এরকম রেকর্ড সমাজে আছে না নাই? একটা কথা বলে রাখি, আমাদের সমাজে সুদ চালু হওয়ার এই একটা কারণ হলো যে ঋণ যারা গ্রহণ করে টাইম মতো ঋণ পরিশোধ করে না, এজন্য কেউ টাকা ঋণ দিতে চায় না, সুদ তালি দেয়। আপনি বিপদগ্রস্ত হয়েছেন, আমার থেকে টাকা নিলেন, দিলাম, আপনি টাইম মতো ফেরত দিলে আবার আপনাকে দিতে মনে চাইবে, কিন্তু যখন আপনি টাকা দিবেন না তখন কিন্তু আমি আর ঋণ দিব না, পরে আপনার তো টাকা দরকারই, ঠিক আছে এবার তোমার সুদ দে, মানে এবার দেয়। তাহলে সমাজে সুদ চালু হওয়ার একটা বড় কারণ হলো ঋণ টাইম মতো ফেরত না দাও। শোনেন, কারো থেকে যদি টাকা ঋণ নেন, ওই ব্যক্তি যেন আপনার বাড়িতে না আসে, যদি আপনি যেদিন তারিখ করেছেন সেদিন টাকা দিতে না পারেন, তার বাড়িতে গিয়ে তার সাথে দেখা করে বলবেন যে ভাই আজকে টাকা দেওয়ার কথা ছিল, দুঃখিত টাকাটা ম্যানেজ করতে পারি নাই, আমি আপনাকে 1 সপ্তাহ পরে দিব। লোকটা কি আপনার এই ঘরের মধ্যে বাইন্দা রাখবে? হ্যাঁ? তাহলে দেখাই যে করেন না, এটা কেমন? এবার আরেকটু বাস্তবতার কথা বলি, আমাদের সমাজে মানুষ মারা গেলে ইমাম সাহেব বয়ান করেন, বয়ানের শেষে ওয়ারিশের মধ্য থেকে একজন লোক কথা বলেন, ভাই আমার মা মারা গেছে, আমার মার কাছে কেউ যদি দানা পাওনা পেয়ে থাকেন আমাকে জানাবেন, আমি দিয়ে দিব, আর আমার মা যদি আপনার কাছে পায় তাহলে আপনারা দিয়ে দিবেন। এমনটি বলে না কি বলে না? বলে না? আপনারা কি জানেন এটা একটা ফ্যাশন? এই কথাটা বললে আপনি আমার উপর রাগ করবেন, কি বললেন এটা ফ্যাশন? শতভাগ ফ্যাশন। অগণিত অসংখ্য পিতামাতা মারা গেছেন, তাদের ঋণ রেখে গেছেন, পরে যখন ঋণের অঙ্ক বড় হয়ে গেছে তখন ওই ওয়ারিশটা আর দিতে রাজি হয় নাই, এটা ওই যে মরছে হেরতন নেও, অথচ জানাজার সামনে পড়ে গেছিল, তার কাছে কোনো ঋণ থাকলে বলেন আমি দিয়ে দিব। তাহলে এই জন্য বলছি, আজকে আমার বাবা মারা গেলে যে আমি পরিশোধ করব তার কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি নাই, এজন্য ঋণ থেকে প্রত্যেককে সাবধান থাকতে হবে। আর ঋণ যদি হয়েই যায়, আপনার বাবা যদি মারাই যায়, তাহলে আপনি যদি সুপুত্র হয়ে থাকেন, সুসন্তান হয়ে থাকেন, বাবার পক্ষ থেকে ঋণটা পরিশোধ করে দিবেন। যদি পরিশোধ করে না দেন, তাহলে ওই 1,00,000 টাকা যার থেকে নিয়েছিল, 1,00,000 টাকার বিনিময়ে শাস্তি কবরে হবে, জাহান্নামে হবে। আপনি যদি বাবার কল্যাণ চান, ওই টাকাটা কষ্ট করে হলেও পরিশোধ করে দিবেন, আল্লাহ তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে দিবেন। তাহলে একটা কথা মনে রাখেন যে মৃত ব্যক্তিকে শাস্তি থেকে বাঁচাতে চাইলে,
মৃত ব্যক্তিকে নেকি দিতে চাইলে তার ঋণগুলো আমরা কি ওয়ারিশটা আদায় করব না রেখে দিব? বলেন, সবাই বলেন, মনে থাকবে তো এটা? আচ্ছা, এবার একটা কথা শুনে রাখেন, ঋণ কতটা ভয়ঙ্কর পাপ, অন্যের হক কতটা ভয়ঙ্কর। উদাহরণস্বরূপ ধরেন আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, নামাজটা আল্লাহর হক। আল্লাহ কি মানুষের উপর দয়ালু না কঠোর? দয়ালু। এক ওয়াক্ত পড়েন নাই, আল্লাহ বন্ধা মাফ করে দিলাম, মাফ করে দিতে পারে না? পারে। কিন্তু আমার থেকে আপনি 10,000 টাকা ধার নিছেন, আমি তো ওইরকম আল্লাহর মতো দয়ালু না, আমি আপনার টাকা ক্ষমা করব না। যদি ক্ষমা না করি তাহলে এজন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আল্লাহর হক থেকে ক্ষমা পাওয়া সহজ, বান্দার হক থেকে ক্ষমা পাওয়া কঠিন। কোনোভাবেই বান্দার হক নিয়ে মৃত্যুবরণ করা যাবে না। আমরা জানি, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর কালেমা প্রতিষ্ঠার জন্য, সে যদি ওই ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, অমুসলিমদের সাথে যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানে মৃত্যুবরণ করে, এই লোকটাকে বলা হয় শহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস একটু শোনেন তো, খুব গুরুত্বপূর্ণ হাদিস। তিনি বলছেন, সহিহ মুসলিমের হাদিস, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন। কোন মানুষ যদি শাহাদাত বরণ করে তার সব পাপ ক্ষমা হয়ে যায়, তবে ঋণটা ক্ষমা হয় না। আপনি চুরি করেছেন, ক্ষমা হবে। আপনি জিনা করেছেন, ক্ষমা হবে। আপনি খুন করেছেন, ক্ষমা হবে। কিন্তু অন্যের টাকা নিয়েছেন, টাকা দিচ্ছেন না, এই ঋণ শহীদ ব্যক্তিরও ক্ষমা হয় না। তাহলে ঋণটা কত বড় কঠিন। তাই আমরা কখনো অন্যের হক রাখবো না, অন্যের হক আদায় করে দেওয়ার চেষ্টা করব। আপনার আমার গ্যারান্টি নেই, আমি বাড়িতে যাওয়ার সময় তো মারা যেতে পারি না। এই জন্য ঋণ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ আছে, পরকালকে ভয় করে না, কবরকে ভয় করে না, জাহান্নামকে ভয় করে না, তারা মানুষের ঋণ রাখতে কতটা পছন্দ করে আপনারা সমাজে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত তারা জানেন। এমন মানুষ অগণিত আছে। তাই আমরা সব সময় এই ঋণ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, এবং আমাদের ওয়ারিশরা যদি কেউ আমাদের আত্মীয় স্বজন মারা যায়, ঋণটা পরিশোধ করে দিব। এবার আসুন, মৃত ব্যক্তির নিকটে ইসালে সওয়াবের আরেকটি মাধ্যম হলো যে আমরা জানি ইসলামের 5টি ফরজ, কালেমা শাহাদাতের সাক্ষ্য দেওয়া, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। এই 5টা ফরজকে আমরা জানি না? জানি তো। এখন ধরেন আমার বাবার উপর আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন, মানে হজ ফরজ হওয়ার মতো সম্পদ আমার বাবার আছে। এখন আমার বাবার উচিত কি হজ করা, কিন্তু অলসতার কারণে উনি হজটা করলো না। 5 বছর পর উনি অসুস্থ হয়ে গেল, ধরেন প্যারালাইসিস হয়েছে, হাত পা অবশ হয়ে গেছে। এবার তো তিনি প্লেনেও যেতে পারেন না, গাড়িতেও যেতে পারেন না, হজ করতে যাওয়া সম্ভব না। কিন্তু এক সময় যে তার উপর হজটা ফরজ হয়েছিল, আদায় করতে পারলো না, এই ফরজটা কি আছে না চলে গেছে? আছে না? তা আল্লাহর যে ফরজ হজটা উনি আদায় করলো না, এই অবস্থায় যদি উনি বেঁচে থাকে, তাহলে তার পক্ষ থেকে বদলি হজ করালে আল্লাহ তাকে এই হজ না করার শাস্তি থেকে মুক্তি দিবেন এবং হজ করার নেকিটাও দিবেন। ঠিক একই অবস্থা, আমার বাবা যদি মারা যান, সেটা আমি যদি আমার বাবার পক্ষ থেকে হজ করে দেই, অথবা আমি কাউকে যদি টাকা দেই, সে যদি আমার বাবার পক্ষ থেকে বদলি হজটা করে দেয়, তাহলে হজ না করার শাস্তি থেকে আমার বাবাকে আল্লাহ মুক্ত করবেন এবং হজ করার নেকিও আল্লাহ আমার বাবাকে দিবেন। এটাকে আমরা বলি বদলি হজ। বদলি হজ। তবে এটা শর্ত হলো, যাকে দিয়ে বদলি হজটা করাবেন তার আগে নিজের হজটা করতে হবে। নিজের হজটা হওয়ার পরে তারপর সে আরেকজনের বদলি হজ করতে পারবে। এবার দেখেন হাদিস, সহিহ বুখারী হাদিস 1315 নম্বর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মহিলা আমাদের নবীর কাছে এসে বলছে, আল্লাহ রাসূল, ইন্না ফরিদাতাল্লাহি আলা ইবাদিহি ফিল হজ আদরাকাত আবি শাইখান কাবীরা লা ইয়াসবুতু আলা রাহিলা। আল্লাহ রাসূল, আমার বাবা একেবারে বৃদ্ধ মানুষ, এখন আর সাওয়ারির উপর উঠে উনি বসতেই পারেন না, তো হজ করতে যাবেন কিভাবে? কিন্তু এক সময় তো ওনার উপর হজ ফরজ ছিল। এখন এই মেয়ে বলছে, মানে ওই বাবার সন্তান মেয়ে বলছে, আফা আহুজ্জু আনহু, আমি কি আমার বাবার পক্ষ থেকে হজ করব?
যদি করি আমার বাবা কি নেকি পাবেন? যদি করি আমার বাবা কি এই হজ না করার শাস্তি থেকে মুক্তি পাবেন? তখন আমাদের নবী বলছেন, ক্বালা নাআম, হ্যাঁ, তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ করো, তাহলে আল্লাহ তাকে হজ না করার শাস্তি থেকে মুক্তি দিবেন এবং হজ করার নেকিটাও তাকে দিয়ে দিবেন। তাহলে হাদিস কি পাওয়া গেল? যে ফরজ হজ যদি আপনার পিতা মাতা না করে মারা যান, তাহলে তার পক্ষ থেকে বদলি হজ করালে ইসালে সওয়াব হয় এবং বদলি হজ না করার যে শাস্তি তার থেকে উনি মুক্তি পান। আরেকটি হাদিস, অনেকের আছে হজ ফরজ হয়নি কিন্তু মানত করেছেন। আমরা অনেক সময় মানত করি যে আমাকে একটা ছেলে যদি একটা দেন আল্লাহ হজ করব, এমনটি হতে পারে। মানত করলে তখন আপনার ওই কাজটা আপনার জন্য ফরজ হয়ে যায়। এখন দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মহিলা আমাদের নবীর কাছে এসে বলছে, ইন্না উম্মি আও উখতি, আমার মা অথবা আমার বোন, হয়তো মায়ের কথা বলছে অথবা বোনের কথা বলছে, নাযারাত, মানত করেছিলেন আন তাহুজ্জা, হজ করার, ফালাম তাহুজ্জা, কিন্তু তিনি হজ করতে পারেননি। হাত্তা মাতাত, আমার ওই মা বা বোন মারা গেছেন। আফা আহুজ্জু আনহা, ওই যে আমার মা বা বোন মানত করেছিলেন হজ করার, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে, আমি যদি আমার বোনের পক্ষ থেকে ওই মানতি হজটা আদায় করে দেই, তাহলে কি তিনি ওই মানত পূর্ণ না করার শাস্তি থেকে মুক্তি পাবেন? আমাদের নবীকে প্রশ্ন করছে। নবী বলছেন, ক্বালা নাম, হ্যাঁ, তুমি যদি তোমার বোনের পক্ষ থেকে, তুমি যদি তোমার মায়ের পক্ষ থেকে হজ করে দাও, তাহলে ওই মানত করার যে শাস্তি যেটা ছিল, এই শাস্তি থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন এবং হজ করার নেকিও তাকে দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে আমাদের নবী একটা যুক্তি দিছেন, দেখেন যুক্তিটা কত সুন্দর। ওই লোকটাকে, ওই মহিলাকে, আচ্ছা শোনো, আর আইতি লাউ কানা আলা উম্মুকি দাইনুন আকুমতি কদিয়াতান, উদাহরণস্বরূপ ধরো তোমার মা যদি কোনো ঋণ নিয়ে মারা যেত, একজন লোকের থেকে 2000 টাকা ধার আনছে, টাকাটা দিতে পারে নাই, মারা গেছে। ওই লোক যদি তোমার কাছে এসে বলে, তোর মার কাছে আমি 2000 টাকা পাই, তুমি কি এটা দিতা না? তখন এই সাহাবী বলছেন, মহিলা সাহাবী বলছেন, নাম আল্লাহ রাসূল, আমি দিয়ে দিতাম। তখন আমাদের নবী বলছেন, ইকদিল্লাহ ফাল্লাহু আহাক্কু বিল ওয়াফাই, শোনো, মানুষের এই যে টাকাটা তুমি দিয়ে দিতা, মানুষের ঋণটা যে তুমি দিয়ে দিতা, আর তোমার মা তো তোমার আল্লাহর সাথে ঋণগ্রস্ত হয়ে আছে, সে মানত করেছিল হজ করার কিন্তু মানতটা পূরণ করে নাই, আল্লাহর সাথে ঋণগ্রস্ত হয়ে আছে, তাহলে এইটা অবশ্যই তোমার আদায় করা উচিত। আমরা দুইটা হাদিস পেশ করলাম। এই দুইটা হাদিস থেকে পাওয়া গেল যে ফরজ হজ মৃত ব্যক্তির পক্ষ থেকে আদায় করে দিলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হজ না করার শাস্তি থেকে মুক্তি দিবেন এবং হজ করার পূর্ণ নেকি দিবেন। অনুরূপভাবে মানতকৃত হজ কেউ যদি না করতে পারে, মারা যায়, ওয়ারিশ যদি তার পক্ষ থেকে আদায় করে দেয়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা ওই হজ করার নেকিও দিবেন এবং হজ না করার শাস্তি থেকে মুক্তি দিবেন। এ গেল হজ। এবার আসুন সাধারণ যে কোনো মানত। আমরা অনেক সময় মানত করি, আমার সন্তানরা যদি সুস্থ হয় একটা ছাগল আমি গরিব মিসকিনদেরকে দিয়ে দেবো, এমনটি আমরা অনেক সময় করি না মানত? বা টাকা পয়সার কথাও বললাম। সাধারণ যে কোনো মানত, যদি আপনার পিতা মাতা, আপনার পরিবারের কেউ ওই মানত করেন কিন্তু মানতটা পূরণ করতে না পারেন, তখন মারা যান, তখন ওই ব্যক্তির নিকটে ইসালে সওয়াবের একটা মাধ্যম হলো ওই মানতটাকে পূর্ণ করে দেওয়া। হাদিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ নবীকে প্রশ্ন করছেন, ইন্না উম্মি মাতাত, আমার মা মারা গেছেন, ওয়া আলাইহা নাযরুন, আমার মায়ের ছিল একটা মানত, যে কোনো মানত হতে পারে, মানত। তখন আল্লাহ রাসূল, আমি কি করব? আমার মা তো মারা গেলেন, উনি তো মানতটা পূরণ করতে পারেন নাই, করণী কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকদি আনহা, তুমি তোমার মায়ের পক্ষ থেকে এই মানতটা আদায় করে দাও। এরপরে অংশটা শোনেন, ফাকানা সুন্নাতুন বাদু, এরপর থেকে এইটা রীতিতে পরিণত হয়ে গেল, যে কোনো সাহাবীর কোনো আত্মীয় স্বজন যদি মারা যেত, তার যদি কোনো এভাবে মানত থাকতো, তার ওয়ারিশটা সবাই এটা পূরণ করে দিত। কেন? কারণ এটা যদি পূরণ না করে তাহলে তার কবরের আযাব হবে, এটা যদি না করে তাহলে তার জাহান্নামের আযাব হবে। কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য সাহাবায়ে কেরাম এই মানতটাকে পূরণ করে দিতেন।
তাহলে ইসালে সওয়াবের 3 নম্বর পদ্ধতি পেলাম যে মৃত ব্যক্তির মানতটাকে পূরণ করে দেওয়া। এবার 4 নম্বর, মৃত ব্যক্তির যদি ফরজ কোনো সিয়াম রোজা না করে মারা যায়, তাহলে ওয়ারিসরা ওই রোজাগুলো রেখে দিলে আল্লাহ তাআলা রোজা না করার শাস্তি থেকে তাকে মুক্তি দিবেন, এমনকি ওই রোজা করার নেকিও আল্লাহ পৌঁছে দিবেন। তার হাদিস দেখেন, বুখারীর হাদিস 1952 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা, যে লোকটা মারা গেল, ওয়া আলাইহি সিয়ামুন, অথচ তার উপর ছিল হলো রোজা। ধরেন উদাহরণস্বরূপ রমজান মাসে রোজা ছিল 30টা, আমি 25টা রোজা রাখছি, বাকি 5টা রোজা রাখি নেই। তো আমি যদি ঈদের পরে মারা যাই, এখন আমার ওয়ারিসটা জানবে তো যে আমার এই 5টা রোজা রাখা হয়নি। এখন এই রোজাটা কি আমার জন্য নফল ছিল না ফরজ ছিল? বলেন ফরজ। না আদায় করার কারণে আমাকে জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে। তো এখন যদি আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই বা আমার বোন বা আমার মা বা আমার মা ওই 5টা রোজা আমার পক্ষ থেকে আদায় করে দেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই রোজা ওয়ারিসটা আদায় করে দিলে আল্লাহ তাআলা তাকে রোজা না রাখার শাস্তি থেকে মুক্তি দিবেন এবং ফরজ রোজা রাখার নেকিটাও দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইসালে সওয়াবের 4 নম্বর পদ্ধতি পেলাম, ফরজ ও রোজা অনাদায়ী থাকলে করে দেওয়া। এখন একটা প্রশ্ন, ফরজ নামাজ যদি কারো অনাদায়ী থাকে তাহলে কি করবে? ফরজ নামাজ যদি কারো অনাদায়ী থাকে তাহলে কি করবে? মনোযোগ দিয়ে শুনুন, খুব মনোযোগ দিয়ে শুনুন। কেউ যদি ঋণগ্রস্ত হয়, ঋণের টাকা দিলে আদায় হবে, হাদিস আছে। কেউ যদি হজ করতে না পারে,